বারাবেল পূর্ব পাড়া নতুন পাড়া আল মাদিনা জামে মসজিদ উন্নতি করবে আজ বিরাট ইসলামী জালসা। সকলে আসছে ইনশাআল্লাহ। যারা কালেকশনে আসি, যারা রাস্তাঘাটে আসি, যারা এই প্যান্ডেলের মধ্যে আছি, সকলের শুকরিয়া আলহামদুলিল্লাহ। সকলে দরুদ সালাম জানাই নবীর উপরে। এক কথায় যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ শরীফ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খুতবার মধ্যে একটি আয়াত তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতে হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হয়ে এই কবরের মধ্যে এসো না। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো সবাই আমরা মুসলমান, কিন্তু এমন মুসলমান হতে বলছে যে মুসলমান ঈমানদারগণ। যদি আমরা মুসলমান দাবি করি তাহলে আমাদের ভুল হবে। কেননা যে প্রকৃত মুসলমান সে কি সুদ খাইতে পারবে? খাইতে পারবে না। বেনামাজি সে কখনো ঈমানদার হতে পারে না। কত মানুষ বলে যে আমি নামাজ না পড়লে আমার ঈমান আছে। সেই কারণে প্রশ্ন করি যে আপনার যে ঈমান আছে, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমার নামাজ নাই কিন্তু তোমার ঈমান আছে, এটা কই পেলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হয়ে কবরের মধ্যে শোনা। সেজন্য বলি, দুনিয়াটা হলো এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে এটা হলো পরীক্ষার জায়গা। এখানে যদি পাস করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। আমরা যদি এখান থেকে আমল করে যাই, নামাজ পড়ে যাই, রোজা রেখে যাই, আমরা যদি প্রকৃত ঈমানদার হই, আল্লাহ তাআলা বলবেন বান্দারে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো, তুমি আজকে কবরের মধ্যে সফলকামী। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো বান্দা, আজকে তুমি তো বিফল হয়ে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করবে, আল্লাহ তাআলা আমাকে এখন প্রশ্ন করবে, কিন্তু দুনিয়ার মধ্যে তো আমি নামাজ কাজে করেছি, আমি নামাজ আদায় করি নাই, আল্লাহ তাআলার হুকুম আমরা মানি নাই। আজকে এই কবরের মধ্যে আমাকে রাখা হয়েছে। আজকে যদি এই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যাই, আমাকে কেউ বাঁচানোর রেহাই নাই। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি যদি একটা নেকি আনতে পারো, আজকে তুমি হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি যদি একটা নেকি আনতে পারো, তুমি জান্নাতি। আল্লাহর বান্দা চলে যাবে। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি যদি একটা নেকি আনতে পারি, আমি হব জান্নাতি। আল্লাহর বান্দা চলে যাবে তার প্রতিবেশীর কাছে। প্রতিবেশীকে যা বলবেন, ও আমার প্রতিবেশী, দুনিয়ার মধ্যে আমি তোমার সাথে একসাথে চলাফেরা করেছি, বাড়ির পাশে তোমার বাড়ি ছিল, আজকে কিয়ামতের ময়দানে একটা নেকি আমার প্রয়োজন, যদি একটা নেকি দিতে পারেন আমি হব জান্নাতি। আল্লাহর বান্দা প্রতিবেশীর কাছে চলে যাবে। প্রতিবেশীকে যা বলবে, একটা নেকি দেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। প্রতিবেশী বলবে, আমি তো তোমাকে চিনি না। ভাই আল্লাহর বান্দা চলে যাবে, ঘুরতে ঘুরতে তার আত্মীয়-স্বজনের কাছে, আত্মীয়-স্বজন তাকে ফিরিয়ে দিবে, বলবে আমি তোমাকে চিনি না। এমনকি আল্লাহর বান্দা চলে যাবে তার বাবার কাছে, বাবাকে গিয়ে বলবে, বাবা আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকির প্রয়োজন, বাবা আমাকে
বান্দা যদি একটা নেকি দেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবেন। বাবা বলবে তখন, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে চিনি না, তুমি কে? আজকে কিয়ামতের ময়দানে আমি তো নেকির জন্য ঘোরাফেরা করব, এখন তো তোমার আল্লাহ তাআলা তোমাকে প্রশ্ন করেছে, তোমাকে উত্তর দিতে হবে। আল্লাহর বান্দাকে ফিরে দিবে, তোমাকে চিনি না, তুমি চলে যাও। আল্লাহর বান্দা বলবেন, কি বলেন? দুনিয়ার মধ্যে আমার জন্য আপনি কত কষ্ট করেছেন, সব থেকে আমাকে আদর করে করিয়েছেন, বড় করেছেন, আজকে কিয়ামতের ময়দানে আজকে কেন আমাকে অবহেলা করছেন বাবা? ওই তখন আল্লাহর বান্দা বলবে, তুমি চলে যাও, তোমাকে চিনি না। আল্লাহর বান্দা তখন বলবে, হয়তো আমাকে বাবা চিনে নাই, কিন্তু যে গর্ভধারীর মা 10টা মুলাজিম ফেলে গেছে, সে মাই কখনো আমাকে ফেলে দিবে না। আল্লাহর বান্দা যখন চলে যাবে তার মায়ের কাছে, গিয়ে বলবে, মা, আজকে কিয়ামতের ময়দানে যদি আমাকে একটি নেকি দেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর বান্দাকে তখন তার মা ফিরে দিবেন, বলবে, আজকে কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর দিনে তার মা তাকে চিনতে পারবে না, কেউ তাকে চিনতে পারবে না। মাকে বলবে, মা, আজকে কিয়ামতের ময়দানে যদি একটা নেকি দেন আল্লাহ তাআলা আমাকে কিন্তু জান্নাতে দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে কত আদর করেছেন, আমি যদি বাইরে থাকতাম আপনি না খেয়ে থাকতেন না, আজকে কিয়ামতের ময়দানে একটা নেকি দেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর বান্দা যখন তার সন্তানকে ফিরিয়ে দিবে, সন্তান কাঁদতে কাঁদতে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, ফিরে এসে বলবে যে আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে তো কেউ চিনেই না, নেকি তো দূরের কথা, আজকে তো কিয়ামতের ময়দানে কেউ আমাকে চিনে না। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, তুমি তো বলেছো তোমাকে নাকি দুনিয়ার মধ্যে অনেক মানুষ আদর করেছে, ভালোবেসেছে, আজকে কিয়ামতের ময়দানে নাকি তুমি অনেক নেকি আনতে পারবে। দেখছো, তুমি তো এই নেকি আনতে পারো নাই, সেই জন্য এখন ভালো যে তুমি কবরের মধ্যে চলে আসছো, তোমার মা এসেছে, তোমার বাবা এসেছে, কিন্তু তোমাকে চিনতে পারে নাই। এখন বান্দা তুমি হয়ে যাবে জাহান্নামী, তোমার আর কোনো ভয় নাই। আল্লাহর বান্দা মন খারাপ করে চলে যাবে। আল্লাহ তাআলা বলবে, এইভাবে সবার প্রশ্ন করা হবে, যে সফল কালে হবে সে হবে জান্নাতি, আর যে উত্তর দিতে পারবে না। এই দুনিয়ার মধ্যে নামাজ কাজা করবে, নামাজ পড়বে না, সুদ খাবে, ব্যভিচার করবে, গীবত করবে, পরনিন্দা করবে, হারাম পথে চলবে, ওই আল্লাহর বান্দা তখন কিছু করতে পারবে না, সে হয়ে যাবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে এত ময়দান, যে ময়দানে সবার সাথে দেখা হবে কিন্তু কেউ তাকে চিনতে পারবে না, কেউ তাকে নেকি দিবে না, সবাই তাকে ফিরিয়ে দিবে, কেউ কেউ তাকে চিনবে না। সেজন্য ভাবুন, সময় খুব সংক্ষিপ্ত, যে এই কিয়ামতের ময়দানে এত ভালো ভয়ঙ্কর জায়গা, কবর ভয়ঙ্কর জায়গা। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে অবশ্যই তার মৃত্যুবরণ করতেই হবে। সেজন্য ভাবুন যে আমরা কিন্তু চলে যাবো, এটা কিন্তু থাকার জায়গা না। সেজন্য সকলকে জানাই, আসুন সকলেই নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, এবং ইবাদত যখন করবো ওই আল্লাহ তাআলা আমার আপনার প্রেমিক হয়ে যাবে। যখন মসজিদের সাথে বান্দার সম্পর্ক থাকবে, সেই বান্দার কোনো টেনশন নাই। সেই জন্য জানাই, সকলে মাহফিলে চলে আসুন। এখন মসজিদে পেশ ইমাম সাহেব বলবে, সকাল আর দেরি না করে অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।